السلام عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا للإيمان وجعل لنا رمضان شهر القرآن، والصلاة والسلام على نبينا محمد الذي كان أجود الناس بالخير في رمضان وعلى آله وصحبه أجمعين। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের ঈমানের পথে পরিচালিত করেছেন এবং রমজানকে আমাদের জন্য কোরআনের মাস বানিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রমজান মাসে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, এবং তার পরিবার ও সকল সাথীদের ওপর। 2. আজকের মূল বিষয়, রমজানের রোজার ফজিলত ও বিধান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন মাজিদের অকাট্য দলিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল বাকারার 183 ও 125 নম্বর আয়াতে রোজার বিধান ঘোষণা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনুবাদ: হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া আল্লাহভীতি অর্জন করতে পারো। দলিল: সূরা আল বাকারা 183। পরবর্তী আয়াতে এই মাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। অনুবাদ: রমজান মাসই হল সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। দলিল: সূরা আল বাকারা 185। 3. রোজা কাদের উপর ফরজ? ইসলামী শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট 5টি শর্ত পূর্ণ হলে রোজা রাখা ফরজ। 1. মুসলিম হওয়া। অমুসলিমের উপর রোজা বা এবাদত ফরজ নয়। 2. আকেল বা জ্ঞান সম্পন্ন হওয়া। পাগল বা বুদ্ধিভ্রম ব্যক্তির ওপর রোজা নেই। 3. বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। শিশুদের ওপর ফরজ নয়, তবে অভ্যাসের জন্য রাখা উচিত। 4. সুস্থ থাকা। এমন অসুস্থ হওয়া যাবে না যাতে রোজা রাখলে জীবনের ঝুঁকি থাকে। সূরা বাকারা আয়াত 184। 5. মুকিম হওয়া, নিজ এলাকায় অবস্থান করা। মুসাফির বা ভ্রমণকারীর জন্য রোজা পড়ে রাখার সুযোগ আছে। সূরা বাকারা আয়াত 185। 4. হাদিস শরীফের পূর্ণাঙ্গ দলিল ও ফজিলত। 1. গুনাহ মাফের প্রতিশ্রুতি। আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। অনুবাদবাদ: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজানের রোজা পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দলিল: সহিহ বুখারী হাদিস নম্বর 1101, সহিহ মুসলিম হাদিস নম্বর 760। 2. জান্নাতের বিশেষ দরজা, রায়্যান। আন সাহলিন রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم। হযরত সাহাল থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদারের প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। দলিল: সহিহ বুখারী হাদিস নম্বর 1896, সহিহ মুসলিম হাদিস নম্বর 1152। 5. শিক্ষণীয় বিষয়সমূহ। রোজা রাখা কেবল না খেয়ে থাকার নাম নয়, এর মধ্যে রয়েছে গভীর শিক্ষা। তাকওয়া অর্জন। রোজার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর ভয় অন্তরে গেঁথে নেওয়া, যাতে বছরের বাকি সময় অন্যায় থেকে দূরে থাকা যায়। আত্মসংযম। নিজের নফস বা কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করা। সহমর্মিতা। ক্ষুধার যন্ত্রণা অনুভব করার মাধ্যমে সমাজের দরিদ্র ও অনাহারী মানুষের প্রতি দয়া ও সহমর্মিতা জাগ্রত করা। পরিশুদ্ধ জীবন। মুখ দিয়ে খারাপ কথা না বলা, চোখ দিয়ে মন্দ কিছু না দেখা, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে নিজেকে পবিত্র করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হল ঢালস্বরূপ। বুখারী 1904। বন্ধুরা, এই হল রমজান ও রোজার ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসের পূর্ণাঙ্গ চিত্র। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিন। অন্যান্য ইসলামিক বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।